জনাব খয়ের আহমদ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জননেতা জনাব হুমায়ুন কবির সাহেবের সমর্থনে বিএনপির 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য বুরুঙ্গা 4 নং ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি এবং বুরুঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনগণ, অত্র এলাকা থেকে বিশিষ্ট মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। আমরা আজ এমন একজন নেতা পেয়েছি যে নেতার কোনো তুলনা নেই। তিনি একজন অমায়িক মানুষ এবং তিনি একজন ভালো মানুষ। আমরা উনার পিছনে কাজ করতেছি। আমরা উনার জন্য মাঠে কাজ করব এবং আমরা উনাকে আগামী নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করব ইনশাআল্লাহ। সিলেট 2 আসনের উসমানীনগর ও বিশ্বনাথের এমপি পদে তিনি টিকিট পাবেন। তিনি নির্বাচনে আসবেন, নির্বাচন করবেন এবং তিনি নির্বাচন করে শুধু খালি এমপি নয়, তিনি আমাদের সিলেট থেকে পররাষ্ট্রমন্ত্রী হয়ে যাবেন। আমরা সবাই মিলে ওনার জন্য কাজ করব। হুমায়ুন ভাই এবং আমরা যার নেতৃত্বে এই নেতার সাক্ষাৎ পেয়েছি, তিনি হলেন আমাদের বুরুঙ্গার আমাদের জনপ্রিয় নেতা, আমাদের ছোট ভাই সাজ্জাদুর রহমান সাজ্জাদ। আজ বিভিন্ন এলাকায় সবাই জানতে পারে, সবাই চিনে হুমায়ুন কবির, কিন্তু আজ থেকে 6 মাস আগে, 1 বছর আগে আমরা কোনো মানুষের মুখে হুমায়ুন কবিরের নাম শুনি নাই। আজ 2-3 বছর যাবৎ হুমায়ুন কবির সাহেবের জন্য অপরিশ্রম ক্লান্ত করে সাজ্জাদুর রহমান সাজ্জাদ শ্রম দিতেছেন। ওনার নেতৃত্বে আমরা হুমায়ুন কবির সাহেবকে বুরুঙ্গায় পেয়েছি। আরো একটি কথা আমি না বলে পারছি না। আমার বিএনপির ভাইদেরকে বলবো, আপনারা কিছু কিছু মানুষ বলেছেন যদি আমাদের জননেতা জনাব এম ইলিয়াস আলীর সহধর্মী রুনা ম্যাডাম টিকিট পান নাই, তাহলে আপনারা দানের ছড়ায় ভোট দিবেন না, আপনারা বলেছেন অন্য প্রার্থীকে ভোট দিবেন। আমি বলবো আমার বিএনপির ভাইদেরকে, না, আপনারা যদি বিএনপি করেন তাহলে আপনাদের মুখে এই সব কথা মানায় না। আমরা যে দানের ছড়া প্রতীক নিয়ে আসবে আমরা তাকে ভোট দেব। যদি আমাদের হুমায়ুন কবির সাহেব টিকিট পান আমরা উনাকে ভোট দেব। উনি যদি পান না, রুনা ম্যাডাম পান, আমরা উনাকে ভোট দেব। আমরা বিএনপি দল করি, আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শ দল করি। আমরা কোনো নেতা কর্মীর দল করি নাই, কোনো নেতা দেখে দল করি নাই, আমরা শহীদ জিয়াউর রহমানের দল করি। তাই আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত না করে এখানে আমি শেষ করে দিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। জনাব হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ। ইউনিয়ন যুব দলের ইউনিয়ন যুব দলের সাবেক সাংগঠনিক হয়ে দাও আবুল ভাই
আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বুরুঙ্গা ইউনিয়ন আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জনাব আবুলিস ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা। আজকে উপস্থিত বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির আওতাধীন অঙ্গ সংগঠনের সর্বোচ্চদের বিএনপির নেতাকর্মীরা আজকে দীর্ঘ 15 বছর পরে জননেতা জনাব হুমায়ুন কবির সাহেবের নির্বাচনীয় আলোচনা সভার উদ্দেশ্যে আজকে আমরা একত্র হয়েছি এই বুরুঙ্গাতে। তো আমাদের মেইন উদ্দেশ্য লক্ষ্য হলো যে দীর্ঘ 15 বছর যাবৎ আমাদের অবহেলিত এই বুরুঙ্গা ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করা। আমাদের শুধু উদ্দেশ্য নয় আমি নেতা হওয়া, আমি অমুক হওয়া, আমি তমুক হওয়া। আমাদের উদ্দেশ্য হলো আমাদের উন্নয়ন হওয়া। উন্নয়ন করতে হলে যোগ্য ব্যক্তির দরকার এই উসমানীনগর বিশ্বনাথে। আর আমরা দেখেছি সাধারণ মানুষ হিসাবে যে বর্তমানে যে এমপি হিসাবে আসতেছেন উনি সম্পূর্ণ 100% একজন যোগ্য ব্যক্তি। আর সেই যোগ্য ব্যক্তিকে শক্তিশালী করতে হলে যেরকম আমরা 93 থেকে সাবেক এমপিদেরকে সাহায্য সহযোগিতা করে মাঠে কাজ করে আমরা পরিচিত অর্জন করেছিলাম সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে সেই সাবেক এমপিকে চিনত, তেমনিভাবে যদি আমরা আবারও রুখে দাঁড়াই আমরা প্রতি ঘরে ঘরে হুমায়ুনের নাম পৌঁছে দিতে পারবো। যদি আপনারা আমার সাথে একমত পোষণ করেন তাহলে অঙ্গীকারবদ্ধ হন আমাদের উন্নয়নের স্বার্থে আমরা হুমায়ুন কবিরকে এই সিলেট 2-এর এমপি হিসাবে দেখতে চাই। আমরা দেখতে চাই আমাদের উন্নয়নের স্বার্থে, আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থে নয়। ব্যক্তিগত স্বার্থে যারা দেখতে চান, কারণ আপনারা চেয়ে দেখেন এই কবির সাহেবের সাথে সাবেক চেয়ারম্যান ইউনিয়ন এবং উপজেলার চেয়ারম্যানরা কাজ করে যাচ্ছে। কারণ যাদের বিরুদ্ধে 111 থেকে এখন পর্যন্ত কোনো দুর্নীতি মামলা হয় নাই, প্রতিহিংসামূলক রাজনীতি মামলা হয়েছে। কিন্তু যারা আজকে স্ট্যান্ডারবাজিতে জড়িত, কিন্তু আমরা তাদের সাথে একমত পোষণ করতে পারবো না। যদি আপনারা একমত পোষণ করেন তাহলে এখান থেকেই আমরা অঙ্গীকারবদ্ধ করে উঠে আগামী দিন এই বুরুঙ্গার স্বার্থে, উসমানীনগরের স্বার্থে, আপনার আমার স্বার্থে, এই এলাকার উন্নয়নের স্বার্থে হুমায়ুনের মতো ব্যক্তিকে আমরা এই এলাকার এমপি হিসাবে দেখতে চাই। আপনারা কি একমত? আপনাদের মত আছে কিনা? যদি থাকে তাহলে আমাদের সাথে একমত পোষণ করবেন। আগামীতে আমরা এই ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি করব। আমরা কোনো কমিটিকে নিয়ে কথা বলবো না। আমরা প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে এই হুমায়ুনের নির্বাচন পরিচালনা কমিটি করব। আমরা পাট দেব না। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, আমরা সবাই একই ফ্যামিলির মানুষ। আমরা সবাই একই ফ্যামিলির মানুষ। হুমায়ুন ভাই, আর আপনারা ফলো করবেন। আরো একটি বিষয় আজকে বড় কষ্ট হয়, আমরা কিন্তু এমএ হোক যখন ছিলেন এই আসনে তখন এসেছিলেন আমাদের সাবেক এমপি, কিন্তু আমরা মানুষের কাছে যেরকম বলেছিলাম সেরকম উন্নয়ন পেয়েছিল। কিন্তু 15 বছর আমরা লাঞ্ছিত বঞ্চিত। কিছু হয়েছে আওয়ামী লীগ পেসিক সরকারের নেতাকর্মীর মাধ্যমে, কিছু হয়েছে আমাদের দলীয় কুন্দলের কারণে। আজকে দুঃখ ভরা মুখে বলতে হয় একই ওয়ার্ডে বসবাস করি, যেখানে কেন্দ্রীয় কমিটির সদস্য আমার ওয়ার্ডে,
সেই ওয়ার্ডে বিএনপির স্লোগান দিয়ে শত শত মানুষ নিয়ে বুরুঙ্গা বাজারে মিছিলে এসেছিলাম, হাতে ধরে কিছু বাচ্চাদেরকে নিয়ে এসেছিলাম। আজকে আমার ওয়ার্ডে মিটিং হয়, অথচ আমি সেই বিএনপির মিটিং এর দাওয়াত পাই না। সেটা আমার ব্যর্থতা, সেটা আমার ব্যর্থতা নয়। যদিও আবার মাঠে নেমেছি উন্নয়নের স্বার্থে, আমাদের এই এমপিকে নির্বাচন পর্যন্ত আমরা কাজ করে যাব, সেটা অঙ্গীকার মতো। এই বলে আমার বক্তব্য শেষ। আমরা বিএনপি সবই একই ফ্যামিলির মানুষ, আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব নাই। যারা বুঝে না তাদেরকে বলি আমরা, ভাই আমাদের সাথে আসো, আমরা তো উদ্দেশ্য একটাই, আমাদের উন্নয়ন হবে। আজকে বুরুঙ্গার রাস্তা যদি ফলো করেন তাহলে দেখতে পারবেন 15 বছরে কি হয়েছে। তাই আমরা দ্বিধাদ্বন্দ্ব বলে আমরা সবাই এক হয়ে উন্নয়নের স্বার্থে কাজ করে, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জিন্দাবাদ বাংলাদেশ, জিন্দাবাদ। তুমি সাবেক না মাইক না আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সাবেক বুরুঙ্গা ইউনিয়ন ছাত্র দলের জনাব তাজুল ইসলাম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক, বিশ্বনাথ উসমানীনগর এর কৃতি সন্তান জননেতা জনাব হুমায়ুন কবির সাহেবের সমর্থনে বিএনপির 31 দফা কর্মসূচি বাস্তবায়নে বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের সকলকে আসসালামু আলাইকুম, হিন্দুদেরকে আদাব। আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না। আমি দুইটা কথা না বললে না হয়। গত কয়েকদিন আগে প্রথম ভাষা আমাদের দলের প্রতিপক্ষ লোক একটা মিটিং করেছিল। সেই মিটিংয়ে আমরা খামারগাঁও 4 নম্বর ওয়ার্ডে একটা মিটিং করেছিলাম হুমায়ুন ভাই সমর্থনে। সেই মিটিংয়ের পরিবর্তে তারা আমরা খুব অশ্লীল ভাষায় খুব গালাগালি করেছে। এমনকি তারা এমন কথা বলেছে যে আমরারে তারা দৌড়ের রুফে রাখবে। এমনকি তার পর্যায়ে তারা চ্যালেঞ্জ পর্যন্ত করেছে যে আমরা এই ইউনিয়নে কোনো মিটিং মিছিল করতে পারবো না। এমনকি এমন বাদ কথাবার্তাও বলেছে। এই সমস্ত কথাবার্তা আমার মুখে দিয়ে আমি বলতে পারবো না। এই সব কথাবার্তা ভালো লোকের কাজ নয়। কিন্তু আমি বলতে চাই যে আমরা যে সময় ছাত্রদল করেছি বুরুঙ্গা ইউনিয়নে, তখন বুরুঙ্গা ইউনিয়নের লিখিত কোনো ছাত্রদল ছিল না। কিন্তু এখন নয়া নয়া মানুষ দলইয়া ঢুকিয়া আর কিছু পুরানা মানুষে তারা কোনো সম্মান করতে জানে না, যে তা মুখে দিয়ায় এই সমস্ত কথা বলতে থাকে। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে প্রতি ওয়ার্ডে কিছু পুরানা লোক আছে, তোমরা জানা নিও আমরা সম্বন্ধে, আমরা কি ধরনের মানুষ, আমরা কি করেছি। আমরা ছাত্রদল যে সময় প্রথম কমিটি বুরুঙ্গা ইউনিয়নের লিখিত হয়, আমরা ছাত্রদল হওয়ার পরে বুরুঙ্গা ইউনিয়নের কোন ধরনের কাজ করেছি আমরা রেকর্ড আছে। কিন্তু তোমরা যে এই সমস্ত মাইকোর সামনে যা বড় বড় মাতো, তোমরা যে বুরুঙ্গা বাজার পাঞ্জাবি ফাড়ার কোন ধরনের প্রতিবাদ করলাই তোমরা কোন মুখে? আমরা একটা দলের, আমরা গণতন্ত্র রাজনীতি করি। তারেক জিয়ার রাজনীতি দল গণতন্ত্রের দল। গণতন্ত্রের দলে যে কোনো রাজনীতি দুইটা ভিন্ন মত থাকতে পারে। আমরা এক নেতারে সমর্থন করতে পারি, তুমি তাই না আরেক নেতারে সমর্থন করতে পারো। এ বলে যে আমরা তুমি তাই দৌড়ের উপরে রাখবে, গুরু তো আমরা এক দল না, আমরা ভিন্ন দল, অন্য কোনো দলের মানুষ। আমরা হুমায়ুন কবিরে যদি টিকিট ফাইন, ওকে আমরা ভোট দিব হুমায়ুন কবিরে। এখন যদি আমরা হুমায়ুন কবিরে টিকিট ফাইন আর লুনাই টিকিট ফাইন না, তোমরা কারে ভোট দিবাই? কিন্তু তোমরা এই সমস্ত কথাবার্তা বলা ঠিক হয় নাই। আমি তোমার তান্ডে সতর্ক করে বলতে চাই, তুমি তাই মুখ কন্ট্রোল করে যে কোনো কথাবার্তা বললো, তুমি তাই এই সমস্ত কথা বলা ঠিক নয়। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে ঠিক শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জিন্দাবাদ। আমি এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি শ্রী গোপাল দাসকে। সালাম, আদাব, অভিনন্দন।
শ্রেণীমতে গ্রহণ করিবেন জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিশ্বনাথ উসমানীনগর এর কৃতিপক্ষ সন্তান জননেতা জনাব হুমায়ুন কবিরের সমর্থনে বিএনপির মত বিনিময় সভা। আজকের সভা সভাপতি আমার আদাব স্নেহ মমতা রইল, সকলের কাছে ভুল হইলে ক্ষমা করবেন। বক্তব্য দেওয়ার কিছু নাই। বক্তব্য 17 বছরে আমরা বক্তব্য দিবার পাইছি, সুযোগ পাইও যায় বক্তব্য। আর হইল কি এক বক্তব্য এতদিন ছিলাম ইলাসালির করে, এখন পেয়েছি আরেক নেতা। ইলাসালি ছিল বাঘ, এখন পেয়েছি সিংহ। তাহার সম্বন্ধে সিংহ দেখা পাইতে গিয়া যাকে পাইছি সাজ্জাদুর রহমান সাজ্জাদ। কথা হলো এমন সুন্দর জীবন তুমি করিবা গঠন, মরিলে হাসিবে লোকে খাদিবে ভ্রমণ। কথা ইলিয়াস আলী খুবই ফরওয়ার্ড ছিলেন। কি হয়েছে আছেন কি নাই তা আমরা জানলাম না, বিষয় চিন্তা নিয়া কোনো লাভও নাই। এখন আমরা পেয়েছি হুমায়ুন কবির সাহেব সকল মতে, তাই আমরা হুমায়ুন কবিরকে কীভাবে ধরে রাখতাম এটাই আমরা চিন্তা। আমরা এক বিএমপি আর বিএমপি গালি দিয়া বড় নাই, এখানে সকলেও জানে সে গীতা, আমি গোপাল গীতা, সাজ্জাদুর রহমান গীতা, আপনি গীতা, ইউনিয়নের মানুষে ইউনিয়নের মানুষের চিনে। তুমি যে বক্তব্যত গিয়া বড় কথা কইয়া লিডার হয়ে যাবা সম্ভবও নাই। তুমি ফাটিও থাকবা, হেন লিডারও থাকবা। সাজ্জাদুর রহমানের এটা মানতাম হয়, ওই কারণে মানতাম হয় যে কি দেখাও বিএনপির বহুত বড় বেটাই আছো, বহুত কোটি কোটি টাকার মালিকের বেটাইন বিএনপিতে আছো। এই যে দুর্গতির সময় আছিল, সেও থেকে এই সময় আর রাহবা হইল না যে আমি চেয়ারম্যান খাড়া হইতাম। সাজ্জাদুর রহমান তো সামান্য ছিল, এক ফায়া খাড়া, বিজেপির দৌড়ও খাইছে কিন্তু বাঘছে না। নেতা মানতাম খালি, তোমারে মানতাম নি নেতা, তোমার টেকা দেখা নি, টেকায় অক করলে নেতা মানা যায় না, বাটফারলে অক করলে নেতা মানা যায় না, ফাতিলিটার করলে কোনো নেতা কইবার সময় আহিছে না। ফাতিলিটারও তুমি বক্তব্য দিয়া, তুমি কিতা হয়েছে অকণ অনুদান আহিছে, তুমি নেতা, টেকা 500 করে বাটায় তুমি নেতা। আর যে সময় দুর্গতি আছিল সেই সময় কিতা আসলাই তুমি খেতার অনুমানত তো নাই। যাই হোক, আমার কথাটা হইল কি ওখান আমরা একজন সৎ ব্যক্তি পাইছি, এই সৎ ব্যক্তিকে কিভাবে আমরা কামিয়াব করতাম পারি, এইটা হইল আমরা নীতি ধর্ম। আর এই যে আরেকটা কথা কই আমি আপনারা শুন কোয়া, মানে সাজ্জাদুর রহমান বিপক্ষে যদি 70 জনে বাদ আচরণ বিধি করে, তাকে বাদ গায়ে 70 জনে, এ হিরোইন না আনা হিরো। একজন মানুষের লোক যদি 70 জনে পারে না, তো হেবড়া হিরো, কেউ তারা মানতে হইব অক্ষর সময়, তার বিপক্ষে এখানে এটা কথায়। তুমি তোমার দৌড়ো, তুমি দৌড়তে তোমার দৌড়ো, হেবড়ার দৌড়বো, হেবড়ার দৌড়া তো একটাই রাখছে। আর আল্লাহ যারে তুলতে চায় বন্দায় কিছু করার নাই। আল্লাহ যদি তুলতে চায় একজন রে, তুমি ঠেঙ্গ যদি ঠাইনা নামাইতাই ফারতাই নাই। কাজেও সজ্জাদকে নিয়া গুরুত্ব চিন্তা করিল, দ্রুত চিন্তা করিল না, দ্রুত চিন্তা করা ক্ষতি হইব। বুট বিএনপির দল করো, দানোর শিশোর দল করো, জিয়াউর রহমানের দল করো, বেগম খালেদা জিয়ার দল করো, তে অন দিবাই বুট, ইটা যাইবা কি তুমি গেলেও কি হইব, না গেলেও কি হইব, তোমার মাতেও হইব কিতা, না মাতলেও কি হইব। সাজেও ইটা হইল কি আমরা দলকে বিড়ম্বনা করা এবং দলকে দুর্বলতা করা। আমি তো আজ অন্তরে কোনো ব্যক্তির বিপক্ষে মারছি না, খালি ফারুক ভাই সাহেব মিটিং করছেন বাড়িত, আমরা বিপক্ষে মারতাম নি, নুনা বিপক্ষে মারতাম নি, নুনাও আমরা এক নেতার বউ। তবে কত হইল কি নেতা মানা লাগে, নেতার যুগা নেতা হইলে নেতা মানা লাগে।
নেতায় দেখতে হইব তুমি তোমার এরা কিতা করে কি না করে। তুমি দুই একজনের কথা খানো লইলাই আরও দুই একজনের কথায় তুমি চললাই, ইটা কই তো মারি তুমি রাজনীতি করতে হবে না। রাজনীতি করতে হইলে কিতা হইব, সব তোমার দরকার, সব লইয়া চলা লাগবো। আসলে এই বিষয়ে বুঝতে হইব। আজ সৈয়দুর রহমানের বিহকে গিয়া আমার নেতার কাছে মনে করল 70 জনে কর, ওখানে এই নেতা যদি টপ্পাতি রাগ কইরা কইলে না সৈয়দরে তো বাদ কইরা 70 জনে, এই নেতায় বুঝতে হইব যে 70 জন মানুষ এক নেতা এক সৈয়দলে রাখলো, বিষয়টা কিতা, তাহলে সৈয়দ বড়। যাই হোক, জয়নাল মিয়া সাহেব বাড়ি মিটিং করছিলাম, বক্তব্য আমার ছিল দুর্ভাগ্য। জয়নাল মিয়ার মতো এক ব্যক্তি দেখা হচ্ছে, আমরা কয়জন আছি কিন্তু কেউ চিনে না। আমি গুফাল হিন্দু এটা, আমার বাড়িতে মাইপিটিং করি আমি করলাম, বিএমপি করলাম, কিন্তু 500 টাকা করে অনুদান আইলে গুফাল নাম নাই, ইনো মিটিং হওয়ারও দাওয়াত নাই, বিএমপি আর কত কিছু হইল নাই। তে বিএমপি ও সুসময়ে তোমরা আর কুসময়ে আমরা, আচ্ছা যাও চালাইয়া যাও, কোনো অসুবিধা নাই। এখন আমার কত হইল কি, বেশি লাম্পা বক্তব্য দিয়াও লাভ নাই, সে কিতা সকলেও জানে। আর রে ভাই দল করা এক দল, এর বিরুদ্ধে হেন মাত্রা সেও কোনটা কথা জানে, এখানে জার্জির মুখও জার্জি নষ্ট করবাই। তুমি আমার কিছু করার নাই, আমি তোমার কিছু করার নাই, আমার ক্যাবিনেট আমার আছে, আমার বাহু বল আমার টাইম, তোমার বাহু বল তোমার টাইম। ফিট দেওয়ালও লাগলে ঠিক থাকা যায় না, এই হিসাবে জার্জিরটা জার্জি কইরা যাও, যারে যে বালা খাও তাই যাও। আমরা সৈয়দুর রহমানের লোক ধরছি দেখি নিয়ে আমরা কই ফসাইতে পারে। আমরা সৈয়দুর রহমান আমরা এমন এক নেতা যে নেতার লাগি সিলট বিলট পাগল। আমরা উসমানীনগর 2 আসনে হয়েছি গিয়া, কিন্তু দেখা যায় একটাই নিবার লাগি তারা ইয়ারফুট ভাঙিলায় কইয়া। আর ও নেতা লইয়া বিরোধী মাত মাত্রায়, ও নেতা লইয়া ইটা মাত্রায় হিতা মাত্রায় কোনটাও নাই। আমার ধর্মে একটা কথা কই, হিন্দু ধর্মে আসবে সমন করবে দমন, শুনবে না তোর বিনয় বচন, দিন তাকিতে ক্ষয় মনমোহ অন্তরের গুরু রাঙ্গা চরণ। আমি ও কথা কইরা মুসলমান যারা আছো, আমি হিন্দু যারা আছো, ধৈর্য ধরো, ধৈর্য মহতের গুণ, কি হবে দেখবাই। এই বলিয়াও আমার বক্তব্য শেষ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করলাম না, যে যেখানে আছো আমার যদি ভুল প্রান্ত হয় আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আদাব ও সালাম ও আদাব, এই বলে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 7 নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক জনাব হেলাল আহমদ হেলাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিশ্বনাথ উসমানীনগরের কৃতি সন্তান জননেতা জনাব হুমায়ুন কবির সাহেবের সমর্থনে বিএনপির 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের মত বিনিময় সভায় উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত, আমার কথাগুলো আপনারা বুঝেন, আপনারা কথাগুলা বন্ধ রাখেন, আপনারা কথাগুলা বন্ধ রাখেন, আপনারা কথাগুলা বন্ধ রাখেন, একটু নীরবতা পালন করেন, শেষ হয়ে যাবে। অবশ্য অনেক গরমের মাঝে বসে আছেন। আমরা আসলে এমন একজন মানুষ পেয়েছি, আমি শর্টকাট বক্তব্য দিতেছি যেহেতু এখানে গরম লাগতেছে, আপনাদের কষ্ট হচ্ছে, আমি সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছি। আমরা এমন একজন মানুষ হয়তো পেয়েছি উসমানীনগর বিশ্বনাথের
দুই আসনে যার কোনো তুলনা হয় না, তার নাম হচ্ছে জনাব হুমায়ুন কবির সাহেব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন উনাকে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। আন্তর্জাতিক শব্দটা কিন্তু অনেক বড়। দেখেন, শুধু বাংলাদেশের জন্য নয়, বিভিন্ন রাষ্ট্রে ওনার কাজ আছে, বিভিন্ন রাষ্ট্রে ওনাকে চিনে। এজন্য আমরা যারা মনোনীত করেছি আমরা তাকে এই সিলেট 2 আসনে এমপি হিসাবে দেখতে চাই। কিছু কথা এখানে আসছে, আসলে আপনারা সবাই বলুন আপনারা কার দল করেন? আমরা জিয়ার দল করি। আমরা জিয়ার দল করি বলে আমরা হুমায়ুন সাহেবের দল করি না, আমরা লুনা ম্যাডামের দলও করি না। কিন্তু আমরা নেতৃত্বের কারণে, নেতৃত্বের অভাব দেখার কারণে আমরা মনোনীত করেছি হুমায়ুন সাহেবকে। উনি নেতৃত্বস্থানীয় মানুষ, নেতৃত্ববান মানুষ, উনি এই 2 আসনকে চালিয়ে যাওয়ার মতো মানুষ, তাই আমরা সবাই মনোনীত করেছি। তাই ভাই, কথা বলার অনেকই আসিল, আপনাদেরও কষ্ট দেখে কথাগুলো আমি সংক্ষিপ্ত করলাম। আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা যুব দলের সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক জনাব সাজ্জাদুর রহমান সাজ্জাদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান সাহেবের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, জননেতা জনাব হুমায়ুন সাহেবের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বুরুঙ্গা ইউনিয়ন শাখার ও অঙ্গ সংগঠনের উদ্যোগে 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজকের মত বিনিময়ের সভার সম্মানিত সভাপতি, বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সহসভাপতি আমার শ্রদ্ধেয় জনাব এলেমান আলী ভাই, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বুরুঙ্গা ইউনিয়ন শাখার সংগ্রামী সহসভাপতি জনাব শমসুরউদ্দিন চাচা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপির নেতা আসকির আলী ভাই, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জব্বার ভাই, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ সেলিমউদ্দিন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক ভাই সহ এখানে শ্রী গোপাল দাস, শ্রী ফরেশ মালাকার, মধু চাচা, খয়ের ভাই, এনামুল ইসলাম তাজুল, আবুল্লেস এবং আশুক ভাই সহ বুরুঙ্গা সালে আহমদ ভাই সহ বুরুঙ্গা ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় উপস্থিতি, আজকে এখানে আমরা 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এখানে মত বিনিময় সভায় বসেছি। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে এইটুকু বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট 2 আসনে আমাদের 2 জন প্রার্থী হিসাবে এযাবৎ পর্যন্ত নাম এসেছে। একজন হচ্ছেন জনতা জনাব হুমায়ুন কবির সাহেব, অন্যজন হচ্ছেন আমাদের ভাবি জনাবা তাহসিনা উস্তি লুনা ইলিয়াস। আমি শুধু এইটুকু বলবো, এখানে
আমরা যারা উপস্থিত হয়েছি সবাই জনাব হুমায়ুন কবির সাহেবের সমর্থনে এখানে উপস্থিত হয়েছি। তিনি সমর্থন পাওয়ার জন্য আমরা কাজ করছি, তিনি অবস্থানকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করছি। কিন্তু তিনির পক্ষে আমরা থাকার কারণে যে জনাবা তাহসিনা রুশদী লুনার বিরুদ্ধে আমরা কোনো ধরনের অপপ্রচার করতে হবে এবং রাজনৈতিক সাংগঠনিক বহির্ভূত কোনো কার্যক্রম করতে হবে, আমরা সেই ধরনের কোনো রাজনীতি শুরু থেকে করি নাই। প্রিয় উপস্থিতি, এখানে জনাব হুমায়ুন কবির সাহেব এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রতীক, বাংলাদেশের রাখাল রাজা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 19 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে। সেই জিয়াউর রহমান থেকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই দল নেতৃত্ব দিয়েছেন। এই বেগম খালেদা জিয়া থেকে তিনি সন্তান মজলুম জননেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্ব দিচ্ছেন। তাই এই যে আমাদের দলের প্রধান যারা রয়েছেন তাদের আস্থাভাজন এবং শুভাকাঙ্ক্ষী হিসাবে জননেতা জনাব হুমায়ুন কবির সাহেব বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে একজন বিশ্বস্ত সৈনিক হিসাবে, কর্মী হিসাবে দলের কাজ করে যাচ্ছেন। তাই আমি এইটুকু বলবো, যেহেতু জননেতা জনাব হুমায়ুন কবির সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আদেশ এবং নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাজ করে যাচ্ছেন, তিনি সিলেট 2 উসমানীনগর বিশ্বনাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার জন্য অত্র এলাকার জনগণ চাচ্ছে এবং তিনিও নিজে উৎসাহিত সিলেট 2-এ নির্বাচন করবেন। তাই সেই লক্ষ্যে আমাদের নেতা জননেতা জনাব হুমায়ুন কবির সাহেবের পাশে বহু জাতীয় মানুষ তিনির পাশে দাঁড়াবে। অনেক লোক রয়েছে আদর্শ ভিত্তিক, অনেক লোক রয়েছে দালাল ভিত্তিক। তাই আমরা যারা বিএনপির রাজনীতিতে সংশ্লিষ্ট রয়েছি, আমরা খে দালাল, খে বাটফার, খে চোর, তাদেরকে আমরা চিনে রাখতে হবে। কারণ এই মুহূর্তে জনতা জনাব হুমায়ুন কবির সাহেব উনি কিছু বলতে পারবেন না, যেহেতু উনি আগামী দিন সিলেট 2 আসনে জাতীয় সংসদ নির্বাচনে, সংসদ সদস্য নির্বাচনে প্রার্থী হিসাবে সংসদ ইলেকশন করবেন। তাই উনি কে বাদ কে ভালো সেটা উনার হয়তো বলার কিছু থাকবে না। আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিবেদিত কর্মী এবং যারা জনাব হুমায়ুন কবির সাহেবকে ভালোবাসি, আমরা সেই বিষয়টা বিশেষ করে পলিসিগতভাবে আমরা রাখতে হবে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের উদ্দেশ্যে এইটুকু বলবো, আমাদের অত্র এলাকায় বিগত 16 বৎসরে অনেক ব্যক্তি রয়েছেন বিএনপির নেতৃত্বে বিভিন্ন স্থানে, একটি মিটিংও করেন নাই, বিএনপির 9টি ওয়ার্ডে কোনো বিএনপির নেতাকর্মীর খোঁজ খবর করেন নাই। কিন্তু জুলাই আগস্টের পর তিনি বিএনপির বিশাল বড় মাপের নেতা হয়ে গিয়েছেন। এখানে মিছিল মিটিং করার জন্য বিভিন্নভাবে লোকদেরকে তিনি পিছনে নেওয়ার জন্য বিভিন্ন লোভ লালসা দেখাচ্ছেন। তাই আমি বলবো, এই ধরনের লোক যারা এখানে রয়েছেন রাজনীতিতে, তাদেরকে শুধু আমরা বুরুঙ্গাবাসী চিনি না, বৃহত্তর সিলেটবাসী চিনে, উসমানীনগরবাসী চিনে, বিশ্বনাথবাসী চিনে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জননেতা জনাব এম ইলিয়াস আলী সাহেবের সাথে রাজনীতি করেছেন, তিনিকে বিক্রি করেছেন, তিনিকে অনেক জায়গায় দুকা মেরে নিজের অর্থ সম্পদ তৈরি করেছেন। কিন্তু 111 সরকারের পরে 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে এই বুরুঙ্গা ইউনিয়নে নির্বাচন পরিচালনার জন্য কিছু না হলেও টাকা পয়সা খরচ করতে হয়। সেই টাকাগুলো আমরা প্রবাসীদের কাছ থেকে চাঁদার মাধ্যমে জননেতা জনাব এম ইলিয়াস আলী সাহেবের নির্বাচন পরিচালনা করেছি। আজকে যে ব্যক্তি, আজকে যে দালাল বিভিন্ন জায়গায় বসে হুমায়ুন সাহেবের নাম ধরে 4 কোটি 5 কোটি টাকা দিয়ে দেবে নির্বাচনে বলে, সে তো 1 লক্ষ টাকাও ইলিয়াস আলীর জন্য খরচ করতে পারে নাই। আমরা এই ধরনের দালাল থেকে মুক্ত থাকতে হবে। এই ধরনের দালালকে চিহ্নিত করে হুমায়ুন ভাইয়ের সাথে কথা বলতে হবে সবার। তাই আমি শুধু এইটুকু বলবো, আরে ভাই তুই তোর দালালি কর,
বিএনপির সাথে রাজনীতি করলে তোর জায়গাতে তুই কর, এখানে বুরুঙ্গা ইউনিয়নের মাথা বিক্রি করার জন্য আসবে না। যদি এই ধরনের মাথা বিক্রি করার জন্য পলিসি মেকারি করো, তাহলে বুরুঙ্গার জনসাধারণ তোমাকে ছাড়বে না, তোমাকে পাঞ্জাবি ছিঁড়ে দেবে। তাই আমি আর বেশি কিছু বলতে চাই না। যেখানে আছেন সেখানেই রাজনীতি করেন, এখানে এসে সাধারণ মানুষকে বিক্রি করার চেষ্টা করবেন না। বিশেষ করে আমি একটি কথা বলতে হয় দুঃখের সহিত, জননেতা জনাব এম ইলিয়াস আলী সাহেব, তিনির সাথে আমি রাজনীতি করেছি, আমি ছাত্র রাজনীতির সংযুক্ত ছিলাম, তিনি এই এলাকার রাজনীতিতে এসেছিলেন। তিনি আসার পর 2000 সালে আমার পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে বারাটিয়া 100 লোক নিয়ে 2000 সালে গোলাবাজার প্লাজার সামনে যোগদান করেছিল। বিএনপির একটি নেতাকর্মী সে বুরুঙ্গা ইউনিয়নে তৈরি করে নাই, কিন্তু বুরুঙ্গার 30,000 জনসাধারণকে সে বিক্রি করেছে বারবার। তাই এই বিষয় থেকে আমরা বের হতে হবে। আমি হুমায়ুন ভাইকে ভালোবাসি বলে মিথ্যার আশ্রয় নিয়ে রাজনীতি করতে হবে, আমি সে ধরনের কর্মী নয়। আমি আদর্শ ভিত্তিক রাজনীতি করি, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে রাজনীতি করি। আমি এলাকার উন্নয়নের রাজনীতি করি, এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের উন্নয়নের রাজনীতি করি, মানুষের বিপদ আপদে ক্ষতিগ্রস্ত লোককে সহযোগিতা করার রাজনীতি করি। তাই আমি বলবো, সিলেট জেলা বিএনপি থেকে বুরুঙ্গা ইউনিয়ন বিএনপি পর্যন্ত এই ব্যক্তিকে, যারা দালাল প্রকৃতির ব্যক্তিদেরকে আমরা দল থেকে বের করতে হবে। এই দালালের জন্য 2 থেকে 300 লোক প্যারালাইসিস এবং হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছে। এই দালাল ইলিয়াস পিছনে বসার জন্য অনেকে বলতো ইলিয়াস আলীকে কিভাবে সে ম্যানেজ করে, কোন মৃত্যুজনিত লোকের কষ্ট দুঃখ দুর্দশা ইলিয়াস আলীর উপরে পড়ে গেছে, তার জন্য তিনি রাজনীতিতে গুম হয়েছেন। এই দায়বদ্ধতা আমার কাছে সেই ব্যক্তি, যে ব্যক্তি ইলিয়াস আলীর নাম ধরে বহু লোককে হত্যা করেছে, বহু লোকের সম্পদ টাকা পয়সা কেড়ে নিয়েছে, সেই লোকগুলা কখনো সিলেটে বিচার পায় নাই। তাই আমি বলবো, হুমায়ুন কবির সাহেব আন্তর্জাতিকভাবে একজন পরিচিত লোক, তিনি অনেক সম্মান রয়েছে, অনেক ইজ্জত রয়েছে। এই নির্বাচনী এলাকায় যদি তারেক রহমান সাহেব তিনিকে যদি এমপি নাও দেন, তাহলে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তিনিকে অবশ্যই তারেক রহমানে যে কোনোভাবে মন্ত্রিত্ব পদ দিবেন। তাই উনার জন্য উনাকে কেউ নষ্ট করবেন না, উনাকে কেউ বিক্রি করবেন না, উনাকে কেউ মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না। সত্যের মাধ্যমে যদি উনি এই নির্বাচনী আসন জনতা জনাব তারেক রহমান সাহেবের কাছ থেকে পান, বেগম খালেদা জিয়ার কাছ থেকে পান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি তিনিকে এই নমিনেশন দেয়, তাহলে আমার বিশ্বাস রয়েছে তাহসিনা রুশদি লুনাবাবী সহ বালাগঞ্জ বিশ্বনাথের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী হুমায়ুন ভাইয়ের সাথে থেকে কাজ করবে ইনশাআল্লাহ। তাই বিশেষ করে আজকে আমরা সবচেয়ে বেশি, আমি ব্যক্তিগতভাবে মিস করছি আমাদের ইউনিয়নের প্রবীণ রাজনীতিবিদ, যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি রাজনীতির সাথে জড়িত ছিলেন, বুরুঙ্গার প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি ফাউন্ডার ছিলেন, আমার বুরুঙ্গা ইউনিয়নের কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব হাবিবুর রহমান চৌধুরী জয়নাল ভাই, তিনি আজকে দেশে নেই, তিনি লন্ডনের মাটিতে আছেন, তিনি আম্মা অসুস্থ হসপিটালে আছেন। তিনি আম্মার জন্য আপনারা সবাই দোয়া করবেন। তিনি আপনাদের কাছে সবার কাছে সালাম দিয়েছেন, এবং তিনি যদি আজকে দেশে থাকতেন তাহলে আমরা আরো বিশালভাবে কাজ করতে পারতাম। প্রিয় উপস্থিতি, আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদেরকে আমার একটি অনুরোধ থাকবে, রাজনীতি আমাদের কোনো পেট ভাত নয়, রাজনীতি আমরা করি দেশের স্বার্থে, জনতার স্বার্থে। এই মনোভাব নিয়ে রাজনীতি করবেন।
কারণ যদি মনে করেন রাজনীতি করে আপনি অর্থনৈতিক লাভবান হবেন, রাজনীতি করে আপনি শিল্পপতি হবেন, তাহলে আপনি রাজনীতি করবেন না, আপনি ব্যবসা করেন। তাই আমি শুধু সর্বশেষ এই কথাটুকু বলবো, প্রিয় উসমানীনগর বিশ্বনাথবাসী, প্রিয় বুরুঙ্গাবাসী, আমাদের রাজনীতি যেন হয় আদর্শ ভিত্তিক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে। তাই আমরা নেতাকে খুশি করার জন্য কোনো ধরনের বিভ্রান্তি যেন না করি, বাস্তবতার ভিতরে যেন আমরা রাজনীতি করি। কারণ বাস্তবতা খুব কঠিন জিনিস। কারণ একটা প্রবাদ আছে, যেমন কর্ম তেমন ফল। যে যে কর্ম করবে সে তার ফল পাবে, আজ না হয় কাল। তাই আমরা যদি ভালো কাজ করি আমরা ভালো ফল পাবো, যদি আমরা খারাপ কাজ করি খারাপ ফল পাবো। তাই আমরা সবাই শহীদ জিয়ার আদর্শে ভালো কাজ করার জন্য সবাইকে উদারত আহ্বান জানিয়ে জননেতা জনাব হুমায়ুন কবির সাহেবকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দানের শীষ প্রতীকে জয়যুক্ত করার লক্ষ্যে প্রতিটি গ্রামে গ্রামে আমরা কাজ করতে হবে, 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ করতে হবে। তাই সবাইকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, হুমায়ুন কবির ভাই জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আজকে সবার সম্মানিত সকলে একটু আমরা করে দিয়ে আচ্ছা তা অজ্ঞ তারা সকলে বসে যাইও, বসে যাইও। তুলবো না রে বা তুলবো সাইরুম গাই জো করিয়া মারিবে আলাদা একটা ভিডিও করেছেন 2 মিনিট লাগে সারা সুন্দর করে বা 3-4 মিনিট লাগে পরিষ্কার নিয়ে চাচা আয়ো আয়ো বা সকল আয়ো নয় আয়ো বা ওটা ভিডিও করি আছে আছে পেনার শেরে নামাও না নামাও নো ধরো আও নো সুবল এনাম সামনে ফিস সাইড তোমার ফিস সাইড তুললো হো দে শেষ নি সবাই সমাপ্তি দাও